কি খবর সবার। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো নেটফ্লিক্সে আসা নতুন একটা কোরিয়ান ওয়েব সিরিজ দ্য 8 শো, যেটা কিন্তু মে 17 বা 18 এরকম টাইমে কিন্তু রিলিজ হয়েছে। তো এই দ্য 8 শো ওয়েব সিরিজটা কিন্তু 8টা এপিসোড আছে। তো এই ওয়েব সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে, এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দেবে যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে থাকবে। मतलब ये शो हमें इसे खत्म कर देना चाहिए ना। देखो घबराओ मत, मैं तुम्हें अमीर बना दूंगा। वैसे भी हम यहाँ से जाने वाले हैं तो मैं इस तरह नहीं जा सकता। तो इस शो को कब खत्म करना है? তো দ্য 8 শো এই নামটা কিন্তু খুবই ইউনিক, কারণ মানে এটা আমি যখন দেখছিলাম তখন তোমাদের মাথায় হয়তো আসতে পারে যেটা হয়তো স্কুইড গেমস অফ দ্য প্ল্যাটফর্ম, এই দুটো কন্টেন্টে তোমাদের কিন্তু রিসেম্বলেন্স মনে হতে পারে এই সিরিজটা দেখার সময়। বাট না, যত তোমরা সিরিজটা দেখবে, যত গল্পটা গড়াবে, তত কিন্তু তোমরা বুঝতে পারবে যে ওপরে কিন্তু দ্য স্কুইড গেমসের মতো রিসেম্বলেন্স থাকলেও কিন্তু একদম সিমিলারিটি কিন্তু সেরকম নেই। বাট এটা কি আদৌ স্কুইড গেমসের লেভেলে হয়েছে নাকি স্কুইড গেমসকে ছাড়িয়ে গেছে বা সেই মান অব্দিও যেতে পারেনি, সেটা নিয়ে কিন্তু তোমাদের সাথে এখন কথা বলবো। তো এখানে ওয়েব সিরিজটার নামও দ্য 8 শো, এখানে ক্যারেক্টারও আছে 8টা, এবং এখানে গল্পটার মধ্যেও কিন্তু 8-এর একটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8টা এখানে লোক আছে, 8টা এখানে ক্যারেক্টার আছে, যাদের কিন্তু মানে টাকা পয়সার প্রচণ্ড অভাব, এক একজন এক এক রকম ক্রাইসিস চলছে। তো কোনো একটা বশত তারা এই শোটার মধ্যে চলে আসবে, এবং এই শোটার রুল হচ্ছে যে এখানে যে মানুষগুলো পার্টিসিপেট করবে তাদেরকে ফার্স্টে 1 থেকে 8-এর মধ্যে একটা কার্ড তাদেরকে দেওয়া হবে চুজ করার জন্য, এবং যারা যে কার্ডটা চুজ করবে তাদেরকে একটা বিল্ডিংয়ের ওই ফ্লোরগুলো তাদেরকে দেওয়া হবে, এবং প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আলাদা রকম কিন্তু ভ্যালুয়েশন আছে। এবং গেমটা এতটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এই মানুষগুলো যারা খেলবে তাদেরকে কিন্তু কোনো রকম কাজকর্ম করতে হবে না, 24 ঘন্টা বিনা কাজকর্ম করে থাকতে হবে। বাট হ্যাঁ, এখানে যত টাইম গড়াবে তাদের কিন্তু সেই ভ্যালুয়েশন অনুযায়ী কিন্তু টাকা এখানে অ্যাড হতে থাকবে। বাট জিনিসটা কি এতটাই সোজা? আমার কিন্তু মনে হয় না, কারণ এখানে যত গেমটা গড়াবে এখানে কিন্তু তত আরও ইন্টারেস্টিং জিনিসপত্র কিন্তু ঘটবে। এখানে কিন্তু মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগবে, এখানে কিন্তু মানুষের যে টাকার লোভে তারা কি করতে পারে সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। তো আলটিমেটলি কি হয়, এমন একটা পরিস্থিতি চলে আসবে যখন এই 8টা ক্যান্ডিডেট তারা কিন্তু এই গেম থেকে বেরোনোর জন্য একদম ব্যাকুল হয়ে উঠবে। তারা কিন্তু চাইবে যে করে হোক গেম থেকে তারা বেরোবে। আলটিমেটলি তারা কি বেরোতে পারবে, কি হবে, এসব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের নেটফ্লিক্সে গিয়ে কিন্তু দ্য 8 শো এই ওয়েব সিরিজটা দেখতে হবে। তো এখানে 8টা মানে ক্যারেক্টার আছে, এখানে 8টা এপিসোড আছে, এবং প্রত্যেকটা এপিসোড কিন্তু 40 থেকে 50 মিনিট মতো। বাট হ্যাঁ, এটুকু বলতে হবে এখানে কিন্তু গল্পটা রীতিমতো ধেরিয়েছে। এতটা স্ক্রিন প্লে বা এতটা এপিসোডে কিন্তু দরকার ছিল না, কারণ এই ওয়েব সিরিজটার মধ্যে ফার্স্ট 4টে এপিসোড কিন্তু রীতিমতো ইন্টারেস্টিং ছিল, রীতিমতো এনগেজিং ছিল। গল্পটা বেশ ভালোভাবে কিন্তু শুরু করেছিল, বেশ ভালোভাবে গেমগুলো কিন্তু দেখাচ্ছিল। বাট ওই এপিসোড 5-6-এ এমন গিয়ে ধেরিয়েছে, এমন ইউজলেস জিনিসপত্র দেখিয়েছে যে সেগুলো কিন্তু কোনো মানে ছিল না। বাট হ্যাঁ, আবার 7 আর 8-এ গিয়ে কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়ে গেছিলো, কারণ ওখানে কিন্তু অনেক টুইস্ট অ্যান্ড টার্নস তোমরা দেখতে পাবে। ক্যারেক্টার ট্রানজিশনগুলো কিন্তু রীতিমতো ভালোভাবে ওয়েব সিরিজটার মধ্যে দেখানো হয়েছে, কারণ যে ক্যারেক্টারগুলোকে তোমাদের মনে হবে যে খুব ভালো, ভদ্র, সভ্য, নরম এরকম ব্যাপার, বাট একটা মোমেন্টে গিয়ে সেই ক্যারেক্টারগুলো এমন পাল্টিবাজ খাবে যে রীতিমতো তোমরা কিন্তু চমকে যাবে। তো ওই টুইস্ট অ্যান্ড টার্নসগুলো কিন্তু সিরিজটার মধ্যে ভালোভাবে রেখেছে। গেমসগুলো কিন্তু প্রিটি মাচ ইন্টারেস্টিং ছিল, মানে ভাই আমি এরকম গেমস কিন্তু সিরিয়াসলি দেখিনি, তো সেগুলো কিন্তু বেশ এনজয়েবল লেগেছিলো। এখানে হিউমারটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে, এবং তাছাড়াও সিরিজটার মেকিংটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং ছিল। বাট হ্যাঁ, এখানে কিন্তু ভায়োলেন্সটা রীতিমতো একদম দেখিয়েছে, এবং এমন কিছু তোমরা এলিমেন্ট দেখতে পাবে যেগুলো কিন্তু দেখে তোমরা অভ্যস্ত না, তো সেগুলো কিন্তু একটু হলেও তোমাদের অড লাগতে পারে। এবার এই ওয়েব সিরিজটার যে ক্যারেক্টার্সগুলো, 8টা ক্যারেক্টার্স কিন্তু দারুণভাবে এখানে তারা পারফরমেন্স দিয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো কিন্তু ভালোভাবে দেখিয়েছে, মানে তোমরা কিন্তু পুরোপুরি জুড়ে যাবে যে ক্যারেক্টারগুলো কী চলছে না চলছে সেগুলো কিন্তু পুরোপুরি তোমরা বুঝতে পারবে। তো প্রত্যেকজনের অভিনয় কিন্তু সত্যি দারুণ ছিল, এবং এই ওয়েব সিরিজটার লুক অ্যান্ড ফিলটাও যথেষ্ট ভালোভাবে দেখিয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ঠিকঠাক ছিল। এখানে যে ভিলেন, তাদের ক্যারেক্টার, তাদের পারফরমেন্স এতটাই ভালো ছিল যে তোমরা কিন্তু এই ক্যারেক্টারগুলোকে রীতিমতো হেড করবে। তো সেখানে তাদের মানে পারফরমেন্সটা কিন্তু সত্যি তারিফ করার মতো। এবং একটা জিনিস ভালো হচ্ছে যে এই ওয়েব সিরিজটার কোনো পার্ট 2 আসবে না। ভাই, আমি যখন সিরিজটা দেখছিলাম একটা টাইমে গিয়ে আমার পেশেন্সের এতটা ধৈর্য মানে হারিয়ে গেছিলো যে আমি ভাবছিলাম যে কখন ওয়েব সিরিজটা শেষ হবে। বাট শেষের দিকটা যেভাবে দেখিয়েছে, থ্যাঙ্ক গড এটা কোনো সিকুয়েল আসছে না।
বাট হ্যাঁ এই ওয়েব সিরিজটা কিন্তু ভালো হতে পারতো যদি এক্সট্রা আননেসেসারি ওই জিনিসপত্রগুলো এপিসোডগুলোতে না দেখাতো। বাট নেভার দিলেস তোমরা যদি স্কুইড গেমস না দেখে থাকো তাহলে কিন্তু এই গেমটা তোমরা বা এই ওয়েব সিরিজটা তোমরা রীতিমতো এনজয় করবে। এবং যদি স্কুইড গেমস দেখে থাকো তাহলে হয়তো তোমাদের ওয়েব সিরিজটা মোটামুটি লাগতে পারে, আমার কিন্তু অতটাও খারাপ লাগেনি। বাট হ্যাঁ পেশেন্সের কিন্তু প্রচুর পরীক্ষা নেবে, মানে 8টা এপিসোড মোটামুটি তোমাদের 7 থেকে 8 ঘন্টা তো লেগেই যাবে। তো সেদিক থেকে বলতে গেলে কিন্তু কিছু কিছু জায়গায় তোমরা বেশ থ্রিল অনুভব করবে, কিছু কিছু জায়গায় কিন্তু বেশ বোরিং লাগবে। বাট হ্যাঁ ওভারঅল বলতে গেলে আমার কিন্তু অতটাও খারাপ লাগেনি। গল্পের মধ্যে মানুষদের যে ক্যারেক্টারিস্টিক্স, মানুষদের যে বিহেভিয়ার, টাকা পয়সার প্রতি যে খিদেটা, সেই জন্য যে মানুষ কত দূর এগোতে পারে সেই জিনিসটা কিন্তু ওয়েব সিরিজটার মধ্যে ভালোভাবে ফুটে তুলেছে। তো এটুকুই বলবো, তোমরা যদি দ্য 8 শো এই ওয়েব সিরিজটা দেখে না থাকো নেটফ্লিক্সে দেখতে পারো, আশা করছি খারাপ লাগবে না। যখন অনেকেই জনারটা এক্সপ্লোর করছে তো তোমরা একবার চাইলে দেখে নিতেই পারো। আর যদি তোমরা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, টেক কেয়ার।